ভাইরে, আজকে তো সবাই স্কুলে এসে গেছে, তাই নয়? হ্যাঁ রে দাদা, স্কুলে লেখাপড়া শিখতে একদম ভাল লাগে না, বুঝলে? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। দেখ, সকাল হলেই মা বলবে, এই খোকা বই নিয়ে বস, এই খোকা সময় মতো স্কুলে যা, এইবার যদি পরীক্ষার রেজাল্ট ভালো না হয় তাহলে তোদের একদিন কি আমাদের একদিন। হ্যাঁ, ঠিকই বলেছিস। এই বলবে, এই টিউশনি মাস্টারের কাছে যা, ওই হেডমাস্টারের কাছে পড়তে যা। হ্যাঁ, আচ্ছা, এর কি কোনো অন্য কোনো উপায় নেই? দাদা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। কি বলতো? আচ্ছা দাদা, যেমন মা বলে, এই খোকা স্কুলে যা, পড়তে যা। আচ্ছা, ওটা যদি না বলে, এই যেমন আমরা প্রেম করি, তাহলে প্রেম করার যে একটা উপায় আছে, এটা তো বলতে পারে। কি বলবে? কেন মা বলতে চায় না? ধর, এই যে প্রেম করার মতো পড়াশুনোর মতন বাধ্যতামূলক যদি হতো প্রেমটা, তাহলে ভালো হতো না? মানে? ধর, মা বলবে, এই খোকা, কিরে আজকে সারাদিন কি একটা মেয়েও পটাতে পারিসনি? আমি হয়তো বললাম, না। কি, একটা মেয়ে পটাতে পারিসনি? ঠিক আছে, আসুক তোর বাবা, তোর মজা দেখাচ্ছি। হ্যাঁ, এইবার ধর বাবা এলো, বাবার কাছে মা নালিশ করলো। যেমন আমি যখন না পড়বো বই, তখন তো মা বলবে, দেখো তোমার ছেলে আজকে একটুও বই পড়েনি। তখন বাবা কি বলবে, রে বই পড়িস নি কেন বলবে তো। হ্যাঁ, তাই এবার ধর মা নালিশ করলো, তোমার ছেলে আজকে একটুও মেয়ে পটায়নি। তখন বাবা মাকে ধমক দেবে, হারামজাদা, তোকে খাইয়ে পরিয়ে আমি কি করলাম? হ্যাঁ, ওরে 10টা মেয়ের মধ্যে যদি 7টা মেয়ের কাছে জুতো না খেয়ে বাড়ি ফিরিস, তাহলে কি করে তুই আমার ছেলে বলতো? হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস। তারপরে ধর মা বাবা ছেলের কাছে গিয়ে মাস্টারের কাছে গিয়ে নালিশ করবে। মাস্টার বলবে, এই কাল থেকে যদি আমার স্কুলে আসতে হয়, তাহলে সবাই 3-3টে নতুন মেয়ের ফোন নাম্বার নিয়ে আসবি। হ্যাঁ, আচ্ছা ভাই, তাহলে এবার যখন মা বাবা প্রাইভেটে পাঠাবে তখন কি হবে? ওই তো প্রাইভেট টিচার বলবে, এই তোদের সবাইকে বলেছিলাম, যার যার গার্লফ্রেন্ড আছে, যেমন কারো নাম চুমকি, কারো নাম নিমকি, কারো নাম ফুলকি, সবার সঙ্গে সারা রাতে চুটিয়ে প্রেম করবি। হ্যাঁ, যেমন ধর আমাকে হয়তো বলো, কিরে তোকে যে বলেছিলাম চুমকির সাথে সারা রাত প্রেম করবি, তা করেছিস? হ্যাঁ, তখন আবার ওই আমাদের টিউশনি মাস্টার হেডমাস্টারের কাছে গিয়ে নালিশ করবে। হেডমাস্টার আমাদের কি বলবে, এই শোনো শোনো, তোমরা সবাই মন দিয়ে লাইন মারবে। লাইন মারার প্রতি যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমরা সব কিছু আমি সলভ করে দেব। আচ্ছা। তারপর তারপর সব শেষে ছোট বাচ্চারা আজ বলবে, মা, যেমন ধর আমরা মার কাছে বায়না করি, মা আজ আমরা স্কুলে যাব না, কিছুতেই নয়। মা তখন ধমক দিয়ে বলে, হারামজাদা, স্কুলে না গেলে লেখাপড়া শিখবে কী করে? তারপরে ধরো ছোট বাচ্চা আমরা মার কাছে আবদার করব, মা আজ আমি প্রেম করতে যাব না, মা প্রেম করতে যাব না, আমার ভালো লাগছে না। তখন মা বলবে, হারামজাদা, আজ তোর একদিন কি আমার একদিন, প্রত্যেক দিন বলবি প্রেম করতে যাব না। আরে প্রেম না করলে তোদের চলবে কি করে? প্রেম করলে শরীর মন সবই ভালো থাকে। তাই বলছি, যদি ওই প্রেমটা যদি পড়াশোনার মতন বাধ্যতামূলক হতো, কি আনন্দই না হতো। বস বস, আর দুঃখ করে লাভ নেই। ওই দেখ মাস্টারমশাই আসছে। এই তোমরা তাহলে সবাই স্কুলে এসে গেছো দেখছি। যাক, খুব ভালো ভালো। শোনো, তা তোমাদের যে পড়াশোনাগুলো করতে দিয়েছিলাম ওগুলো করেছো? আগে হ্যাঁ মাস্টারমশাই, আপনি যা যা বলেছেন এক এক করে সবই করেছি। ঠিক আছে, শোনো, আজকে তোমাদের আমি কয়েকটা প্রশ্ন করব। পল্টু, প্রথম তুমি বলো। আগে বলুন। এই
বাংলা 6টা ঋতুর নাম বলো তো। 6টা ঋতুর নাম বলবো মাস্টারমশাই? হ্যাঁ বলো। স্যার বলছি। হ্যাঁ বলো, 6টা ঋতুর নাম বলো। কেউ বলো। আগে স্যার, গ্রীষ্ম, মা, বাবা, কাকা, শীত, হেমন্ত ও বসন্ত। হই, তোকে তো 6টা ঋতুর নাম বলতে বলেছি, আর এর মধ্যে তোর মা বাবা এলো থেকে। স্যার আমি বলছি, তার কারণ হচ্ছে আমি তো বলেছি স্যার গ্রীষ্ম বলেছি, আর আমার মায়ের নাম বর্ষা, বাবার নাম শরৎ, আর কাকার নাম হচ্ছে হেমন্ত। ওই জন্য বলেছি গ্রীষ্ম, মা, বাবা, কাকা, শীত, হেমন্ত, বসন্ত। বুঝেছেন? ওরে বাবা, এ কি ছাত্র রে বাবা! ছাত্রদের উত্তর শুনে তো আমার মাথা খারাপ হয়ে গেল, আমার মাথা ঘুরছে। আচ্ছা ঠিক আছে, তুই বস। আচ্ছা অনিন্দ, তুই বলতো শিক্ষকের স্থান কোথায়? কেন বল। আবার হে কি রে, বল। স্যার শিক্ষকের স্থান হচ্ছে আমার পিছনে। ওই শিক্ষকের স্থান তোর পিছনে মানে? হ্যাঁ আমি ঠিকই বলেছি। হেই, শিক্ষকের স্থান তোদের পিছনে হয়? স্যার ধমক দিবেন না। আমার মা প্রায় বলে, তোর পিছনে এত মাস্টার লাগালাম তবুও তুই ফেল করছিস, পাস করতে পারছিস না। ওই জন্য বলেছি শিক্ষকের, ওই জন্য বলেছি যে শিক্ষকের স্থান আমার পিছনে। বাবা সত্যি। শোন তাহলে, তুই বস। শোনো, আমি তোমাদের কয়েকটা কথা বলি। দেখো ছাত্র ছাত্রীরা, তোমরা কিন্তু কেউ কোনোদিন কখনো চুরি করবে না, কারণ চুরি করার ফল সব সময় খুব তিতা হয়। স্যার। ওই কি হলো বল্টু, তুই লাফিয়ে উঠলি কেন? স্যার এটা কিন্তু আপনি ভুল বললেন। কেন, কিসে ভুল বললাম? স্যার আমি কিছুদিন আগে ওই মৃণালদের গাছে গিয়ে লিচু চুরি করে নিয়েছিলাম। ওই লিচু খেয়ে দেখলাম কি মিষ্টি, কি মিষ্টি, কই তিতা লাগলো না তো। হ্যাঁ আপনি ভুল বলছেন স্যার। আচ্ছা, আমি কি ওই চুরি করার কথা বলেছি? হ্যাঁ শোন, বলতে পারিস পৃথিবীর মধ্যে সব থেকে গতিশীল দুটো মেল কি কি? স্যার আমি বলি। হ্যাঁ বলো। স্যার ব্যাপারটা হচ্ছে, দাঁড়ান মাথাটা চুলকে নিয়ে। কেন বল। স্যার আমার মাথায় এসে গেছে। উত্তর হলো ডিমেল আর ফিমেল। তার মানে একদিকে খবর ওদিকে মুহূর্তের মধ্যে পৌঁছে দেয়, ওই জন্য। বাপরে বাপ, তোরা তো একটা হীরের টুকরো। আচ্ছা পল্টু, তুই মনে কর তুই জাহাজে করে যাচ্ছিস, এমন সময় প্রচণ্ড ঝড় উঠল, বৃষ্টিও পড়লো, তখন তুই কি করবি? কেন স্যার, আমি দ্রুত নোঙর ফেলে দেব। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা নোঙর তুই ফেলে দিলি, আচ্ছা কিছুক্ষণ পর দেখা গেল আবার ঝড় বৃষ্টি হলো, তখন কি করবি? স্যার আবার একটা নোঙর ফেলে দেব। বাহ বাবা, খুব ভালো। জাহাজ থামানোর জন্য তো নোঙর ফেলতেই হবে। ধর তার কিছুক্ষণ পর যদি বৃষ্টি, ঝড় বৃষ্টি আসে, স্যার তখনও আমি নোঙর ফেলে দেব। এই হারামজাদা, একটা জাহাজে অত নোঙর থাকে? অত নোঙর তুই পাবি কোথায়, তাই বল? স্যার আমি নয় নোঙর পাবো না, কিন্তু স্যার তাহলে আপনি এত ঝড় বৃষ্টি বা কোথায় পেলেন? হ্যাঁ, যে এত ঘন ঘন ঝড় বৃষ্টি হচ্ছে। বাবা রে, ঠিক আছে লালটু, আগে তুই বলতো দুধ থেকে ছানা তৈরির একটা সহজ উপায় বল। কি করে তাড়াতাড়ি দুধ থেকে ছানা তৈরি হবে? স্যার এটা তো সামথিং ব্যাপার। কেমন? আমাদের গাই যখন দুধ দোয়াতে আসবে ঘষে, তখন ওই দুধ দিয়ে আমি ওই গাইকে দুধ দোয়ানোর আগে ওকে অনেকখানি তেঁতুল খাইয়ে দেবো।
তাহলে দুধ ছানা হয়ে যাবে। বাহ বাহ বাহ। আচ্ছা বাবা সল্টু, এগিয়ে তুমি বলো তো কুকুরের মুখের বাইরে জিভটা বের করে রাখে কেন? কুকুর তাদের তো মুখের মধ্যে জিভটা থাকে, তারা বাইরে বের করে রাখে কেন? স্যার, কুকুর জিভ বের করে রাখে পিছনের লেজটার সঙ্গে ব্যালেন্স রাখতে। বাবা বাবা রে, তোদের উত্তর শুনে আমার বমি আসছে। স্যার এখানে করবেন না, তাহলে আমাদের আবার ফেলতে হবে। হ্যাঁ বস, ঠিক আছে, আরেকটা প্রশ্ন দেখি তোরা কেউ উত্তর পারছো। আচ্ছা তোকে তো ব্যাকটেরিয়ার চিত্র আঁকতে বলেছিলাম, তোরা তো সবাই সাদা কাগজ জমা দিচ্ছিস কেন? স্যার, আমি তো ব্যাকটেরিয়ার চিত্র এঁকেছি, কিন্তু আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন না, এটা কি আমার দোষ? ঠিক আছে বাবা তুই বস, আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, হতেও পারে। আচ্ছা বলো তো, পরীক্ষায় কখনো তোমরা নকল করো না, নকল করতে করতে অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। আমি 4 বছর ধরে সকল পরীক্ষায় নকল করি, কিন্তু স্যার এখনো আমার অভ্যাস হয়নি। বাবা আমার এখন বাড়ি যেতে হবে, আমি মনে হয় মাথা ঘুরে পড়ে যাব। আচ্ছা তুমি বলো তো বল্টু, তোমার পায়ের জুতো কি দিয়ে তৈরি? স্যার চামড়া দিয়ে তৈরি। চামড়া কোথায় পাওয়া যায়? গরুর গা থেকে স্যার। আচ্ছা এখন বলো দেখি, কোন সে জীব যে তোমাদের পায়ের জুতো যোগাবে, আবার নানান রকম খাবার জিনিস সরবরাহ করবে? কে জিনিসটা? আমার বাবা। হই, তোর বাবা কি করে হলো? কেন? আমার বাবা জুতোও কিনে দেয়, আবার আমার বাবা চাল ডাল আটা ভালো ভালো খাদ্য খাবারও কিনে নিয়ে আসে। ওরে বাবা, ওরে বাবা রে, আমার দ্বারা আর হবে না, কি ছাত্রদের পাল্লায় পড়েছি। আচ্ছা বাবা শোনো, যারা একেবারে নির্বোধ গাধা তারা ছাড়া সবাই বসে পড়ো, বুঝলে? তার কারণ বসো। আচ্ছা কিরে কিসলু ক্লাসে? আচ্ছা আচ্ছা, এই তো তাহলে সবাই বসে গেছো। একই কিসলু, ক্লাসে তুই এখন একা, তাহলে নির্বোধ গাধা? না স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন তো, ওই জন্য ভাবলাম এটা ভালো দেখাচ্ছে না। আপনি তো নিজেই প্রশ্ন করেছেন যারা গাধা নির্বোধ তারা দাঁড়িয়ে থাকবে, তা আপনি একা তো নির্বোধ গাধা মতো দাঁড়িয়ে আছেন, দেখলাম আপনি একটা মাননীয় লোক স্যার, ওই জন্য আপনার পাশে আমিও দাঁড়িয়ে আছি। আপনি একা কেন ওগুলো হবেন? ওরে বাপরে, এই শোন, তোদের দ্বারায় এ লেখাপড়া হবে না, আমিও পারবো না, আমার ভীষণ মাথা টনটন করছে, আমি চললাম, যা তোদের ছুটি, যা যা। ভাই রে দাদা, শালার শালার মাস্টার বুঝতে পেরেছে। কি ভাই রে, কি? শালার মাস্টার তো আমাদের লেখাপড়ার প্রশ্নের উত্তর শুনে ভয়ে পালিয়ে গেল। দাদা রে, মাস্টার মানে এত সময় আমাশা শুরু হয়ে গেছে, বুঝলে? ভাই কি? ওই দেখ আমাদের ক্লাসের ওই দেখ মাধবী আসছে, দেখছিস? এই দাদা, আমি শুনেছি ওই মাধবী নাকি জি বাংলায় চান্স পেয়েছে, বুঝলি? এই মাধবীর সঙ্গে আজকে একটু নাচ গান করলে হতো না? ঠিক আছে, ও আগে আসুক, দেখছি। মাধবী, কি রে? তোকে তো এখন পাওয়াই যাচ্ছে না। কি করবো বল, আমার শুটিংয়ে যেতে হয়, জি বাংলায় যেতে হয়, আবার সিনেমায় অফারও এসছে। তুই তো আমাদের গ্রামের লোক, কিন্তু কি করব বল, তোকে তো আর পাবো না। আমাদের তিনজনের মনে খুব আশা। কি বলছি কি, তুই যদি আমাদের একটু নাচ দেখাতিস, ওই যে সেদিনকে দেখলাম জি বাংলায় একটা দারুণ গানে নেচেছিস। তা গান কে গাইবে? ঠিক আছে গান, তাহলে আমি চেষ্টা করছি। নে তবে তুই গান কর। হ্যাঁ, আর আমি তাহলে তোদের সঙ্গে, আর শোন, আমি একা নাচবো না, তোরা কিন্তু আমার সঙ্গে নাচবি। ঠিক আছে,
তাহলে কি হিন্দি গাইবো না বাংলা গাইবো? হিন্দি গানই কর। ঠিক আছে তবে তাই হোক। धके धक से धड़कना बुला दे, सने सन से सनकना सिखा दे। धके धक से धड़कना बुला दे, सने सन से सनकना सिखा दे। मेरे दिल को पिरो के पायल में गोरी घुंघरू बना दे। धके धक से धड़कना बुला दे, सने सन से सनकना सिखा दे। सन 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 सन। मुझसे भाले चांदी का बटन तेरे जो कुर्ते पे तूने लगाए। वो पास कितने मैं दूर कितना कैसे मुझे चढ़ाए। एक दर नहीं तो कदमों में थोड़ी सी जगह दे। घुंघरू बना दे, धके धक से धड़कना बुला दे, सने सन से सनकना सिखा दे। इस दुनिया में इल्जाम जीतने, इस दुनिया में इल्जाम जीतने वो मेरे सर लग गए हैं। दिन रात उड़ने की सोचता है, एक दिन पर लग गए हैं। एक पन से तो अपने पिंजरे में बसा दे। धके धक से धड़कना बुला दे, सन से सनकना सिखा दे। धक से